বাবার দুর্ঘটনায় অন্ধকার নেমে এসেছে ছোট্ট শাওনের জীবনে। 1 মাসের বেশি সময় ধরে স্কুলে যেতে পারছে না পড়াশোনা শিখে বড় হতে চাওয়া এই শিশু। দুর্ঘটনায় ভ্যান চালক বাবার কর্মক্ষমতা হারিয়ে যাওয়ায় অর্থের অভাবে বন্ধ শাওনের পড়াশোনা। খালেক ভাই আমরা এলাকার মানুষ, করাটের মানুষ, উনি খুব ভালো মানুষ। উনি কোনোদিন কাজে ফাঁকি দেয় নাই। সে তার একটা ভ্যান গাড়ি ছিল, সে ভ্যান গাড়ি চালায় তার জীবিকা নির্বাহ করতো এবং স্বাচ্ছন্দ্যভাবে চলতো। কিন্তু হঠাৎ করে তার একটা অ্যাক্সিডেন্ট করার পরে সে তার ফ্যামিলিগত ভাব দিকেও ভাঙিয়ে পড়ছে এবং তার যে আয়ের উৎস সেটাও নাই। এই বিদায় অংশে এত নিঃস্ব হয়েছে, তার চলার মতন কোনো নাই। এখন এটা যদি সরকারের কোনো একটু আর্থিক সুযোগ সুবিধা দেয় তাহলে তার চলার জন্য সুবিধা হইব। উনি আগে ভ্যান গাড়ি চালাইতো, ফুলপুর যাওয়ার পথে অ্যাক্সিডেন্টে ওনার খুব অবস্থা খুব খারাপ। ওনার আর্থিক অবস্থা যা আছেন চিকিৎসা করে শেষ। কারণ উনি খুব কষ্টে আছে আমার বাড়ির পাশে। উনি যদি কিছু সহযোগিতা পাইতো তাহলে উনি খুবই ভালো হইতো। 12 বছর বয়সী শাওন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের কয়রাহাটি গ্রামের আব্দুল খালেকের ছেলে। মাত্র মাস দেড়েক আগেও ঠিক ছিল সব। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে পড়তো সে। বাবার ভ্যান চালানোর আয় দিয়ে সংসারও চলতো ঠিকঠাক, কিন্তু ঈদের কয়েকদিন আগের একটি দুর্ঘটনা বদলে দিয়েছে সব। দুর্ঘটনার বিষয়ে জানতে চাইতেই গলা জড়িয়ে আসে শাওনের বাবা আব্দুল খালেকের। তিনি জানান, একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে ভ্যানসহ সড়কের পাশের খাদে পড়ে যান তিনি। এতে মেরুদণ্ড ভেঙে পুরো শরীর প্যারালাইসিসড হয়ে যায় তার। দীর্ঘ চিকিৎসা শেষে সম্প্রতি ঢাকা থেকে বাসায় ফিরেন। তবে চিকিৎসা ব্যয় মেটাতে হারিয়েছেন সর্বস্ব। কিন্তু ছোট্ট শাওন ছাড়া উপার্জনক্ষম আর কেউ না থাকায় বন্ধ পুরো পরিবারের আয়। আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক। আমি ভ্যান গাড়ি চালাইতাম। মারলে গেছিলাম ফুলপুর কুইরা বিড়ি টানানো হুমটানা মারি দিছে। অপারেশন করছে, ওই গানটা অপারেশন করছে। 1 মাস হতে দেখলে সর্বশৈল আমার অবস্থা ছিল, এই আটটি অবস্থা ছিল। ও নিজে কোমর থেকে নি অবস লড়ে না, আর বুকটা আর ফিটটা যেমন চাপ মেরে নেয়, ভিতর বা চাপ মেরে নেয়। দম বলাইতে কথা কইতে আমার খুব কষ্ট হয়। এদিকে 3 ভাই বোনের মধ্যে বিয়ে হয়ে গেছে শাওনের বড় 2 বোনের। মাও অসুস্থ, শয্যাশায়ী তিনি। তাই প্যারালাইজড বাবার সঙ্গে বাধ্য হয়ে অনেকটা ছায়াসঙ্গী হয়ে থাকতে হচ্ছে তাকে। তবে বাবার উন্নত চিকিৎসার পাশাপাশি বই খাতা হাতে ফের স্কুলের প্রিয় শ্রেণীকক্ষে ফেরার ইচ্ছের কথা বলছে শাওন। বাবা ওই যে ফুলপুর ভাড়া লয়ে যাইতে রাস্তার নিজবা নামতে একটা ঘন্টা রাইতেছে। এবারটা আয়রা ভ্যান গাড়ি দিয়ে ওরা নামাই দিচ্ছে। এবার আয়রা ভ্যান গাড়ির পিছনে বাজাই দিচ্ছে। বাজা দেওয়ার পরে বাদে মাথা বাড়ি মারছে, যে কারেন্ট গাছের লোকে বাড়ি খেয়া বাদে গাড্ডা বাঁধছে। বাদে কিন্তু মৌসিং রয়েছে, মৌসিংতে ঘুরাইছে, বাদে ডাল হয়ে গেছে। 1 মাস থাকতে বাদে অপারেশন করে বাদে শুরু হয়েছে, বাদে আমি স্কুলে পড়াশোনা করতাম। আমার বাবার অসুস্থ হওয়ার পর থেকে আমি পড়তে পারি না, আমার পড়াশোনা করার দরকার। একটি দুর্ঘটনা অন্ধকারে ঠেলে দিয়েছে ছোট্ট শাওনের জীবন। বাবার চিকিৎসা ও তাকে ফের স্কুলে ফেরাতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। ডেস্ক নিউজ, প্রতিদিনের বাংলাদেশ।